সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আপনাদের সামনে আজকে আমি একটা দুর্দান্ত জিনিস দেখাবো। আর যদি আপনারা শেষ অবধি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। তাই ধৈর্য সহকারে শেষ অবধি দেখুন, তাহলে কিন্তু সমস্ত কিছু বিস্তারিত ঘটনা আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন আর আপনারা কিন্তু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা উত্তরবঙ্গের বাসিন্দা, তাই আমাদের কম বেশি সবারই কিন্তু চা বাগান রয়েছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চা বাগান। তো এই চা বাগানগুলোতে কিন্তু হালকা হালকা করে কুড়ি আসা শুরু হয়ে গেছে। তো এই কুড়ি আসা যেহেতু শুরু হয়ে গেছে, আমাদের কাজ কি, করণীয় কি, সেই বিস্তারিত আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটাই কিন্তু আপনাদেরকে আমি বলবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি 1.5 মাস আগে কিন্তু চা বাগানটা কেটে দিয়েছি। তো এই চা বাগান কেটে দেওয়ার পর এখন কিন্তু মোটামুটি কুড়ি আসা শুরু হয়ে গেছে। এই যে কুড়ি দেখা দিচ্ছে, তো এই চা বাগানগুলোতে কিন্তু কুড়ি দেখা দিচ্ছে। তো এখন আমাদের করণীয় কি? তো বন্ধুরা, ফার্স্ট টাইম আমাদেরকে এখানে জল প্রয়োগ করতে হবে, যেটা সেচ ব্যবস্থা আমাদেরকে দিতে হবে, মানে জল দিতে হবে, এই জমিগুলোতে জল দিতে হবে। জল দেওয়ার পর কি করতে হবে বন্ধুরা? জল দেওয়ার পর আমাদের একটা নর্মাল ফাঙ্গিসাইড আবার ব্যবহার করতে হবে। তো এই চা বাগানগুলোতে আবার একটা নর্মাল আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করব। এরপর আমাদের জমিতে কি করতে হবে? যদি যাদের গোবর আছে, হ্যাঁ, তাদেরকে জৈব সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যাদের গোবর সার নেই তারা অবশ্যই জৈব সার প্রয়োগ করতে হবে। আর জৈব সারের সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই ফসফেট, যেটা ফসফরাস, অবশ্যই ব্যবহার করবেন। আর যখন যখন কুড়িটা মোটামুটি একটু 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 করে বাড়বে, তখন কিন্তু আপনারা ইউরিয়া সারটা ব্যবহার করতে পারবেন। আর এখন ইউরিয়া সারটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন শুধু মনে রাখবেন জৈব, আর যাদের যাদের গোবর আছে তাদেরকে জৈব সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। আর যাদের যাদের জৈব সার নেই তারা অবশ্যই গোবর সার দিতে পারেন। আর এর সঙ্গে অবশ্যই ফসফরাস লাগবে জমিতে, কারণ ফসফরাস ছাড়া কিন্তু হবে না চা বাগান। তো অবশ্যই ফসফরাস আপনারা ব্যবহার করবেন। আর এর সঙ্গে আপনারা কিন্তু এখন ইউরিয়া বা পটাশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন চা পাতাটা আসবে মোটামুটি এতটুক হয়ে যাবে, তখন আপনারা কিন্তু পটাশ ইউরিয়া ব্যবহার করতে পারবেন। এখন কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, কুড়ি যেহেতু আসছে অবশ্যই আপনারা একটা গুড়ি পোকা থিয়ামাথাক্সাম বা সিস্টেমেটিক একটা ইনসেকটিসাইড রয়েছে। তো যে টেকনিকগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের চা বাগানে কিন্তু কোনো পোকামাকড় আক্রমণ করতে পারবে না, যেগুলোকে আমরা থিপস বা অন্যান্য নামেও পরিচিত। ঠিক আছে, এই সমস্ত রোগও কিন্তু আসবে না। তাই অবশ্যই আপনারা কুড়ি যেহেতু আসছে, আপনারা চেষ্টা করবেন একটা টেকনিক্যাল, যেটা হচ্ছে সিস্টেমেটিক ইনসেকটিসাইড বা থিয়ামাথাক্সাম একটা নামের টেকনিক্যাল রয়েছে। আপনারা বুঝতে পারবেন না এই টেকনিক্যালগুলো, সাধারণত জাস্ট দোকানদারকে গিয়ে বলবেন যে আমার চা বাগানে কুড়ি আছে, তাই আমাকে একটা বীজ দেন, কীটনাশক দেন, তো ওনারা দিয়ে দিবে। হ্যাঁ, তো আপনারা এগুলি ব্যবহার করেন। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।